মাছ রান্না পছন্দ করেন যারা, তারা নিশ্চয়ই অনেক ধরনের রেসিপি খেয়েছেন, যেমন মাছের পাতলা ঝোল বা মাছ ভুনা। কিন্তু উচ্ছে দিয়ে মাছ রান্নার এই অসাধারণ রেসিপি অনেকেই হয়তো আগে খাননি। যারা তেঁতুর ভয়ে এই রেসিপি এড়িয়ে যান, তাদের জন্য আজ আমি শেয়ার করব কিভাবে উচ্ছে তেতো ভাব ছাড়া মাছের স্বাদকে একদম আকর্ষণীয় করে তুলতে হয়। পুরো ভিডিও জুড়ে থাকবে কিছু বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স, যা আপনার রান্নায় নতুন মাত্রা যোগ করবে। আর একবার এই রেসিপি ট্রাই করলে আপনার মুখের রুচি একদম বদলে যাবে, আর আপনার স্বাদের জগতে আসবে এক নতুন মাত্রা। রান্নাটা করার জন্য এখানে নিয়েছি কিছু উচ্ছে, আর বাজারে কিন্তু এখন এই রকম সুন্দর উচ্ছে পাওয়া যাচ্ছে। এবার উচ্ছেগুলো আমি কেটে নেব। এখানে আমি উচ্ছেগুলো যতটা সম্ভব বিচি ফেলে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার কেটে নেওয়া উচ্ছের ভিতর কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। লবণ দিয়ে মাখিয়ে রাখার রিজন হচ্ছে উচ্ছেতে থাকা তিতা পানিটা সহজে বের হয়ে আসবে এবং উচ্ছেটাও বেশ সফট হয়ে যাবে। 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখার পর উচ্ছেটা দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে এবং উচ্ছেতে থাকা তিতা পানিটাও বের হতে শুরু করেছে। কেটে নেওয়ার সময় যতটা সম্ভব বিচি আমি ফেলে দিয়েছি, তারপরেও যদি দু একটা থাকে সেটাও ফেলে দিতে হবে। মোট কথা, এই রান্নায় উচ্ছের কোনো বিচি রাখা যাবে না। এবার এই উচ্ছেগুলো এইভাবে আরও কিছুক্ষণ চটকে চটকে নরম করে নিয়ে উচ্ছেতে থাকা তিতা পানিটা বের করে নিতে হবে। এখন এর ভিতর পানি দিয়ে উচ্ছেগুলো এইভাবে চিপে চেপে পানি থেকে উঠিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে কেটে নেওয়া উচ্ছেগুলো ধুয়ে নিতে হবে। এর ফলে উচ্ছেতে থাকা তিতার ভাবটা চলে যাবে। তখন উচ্ছে রান্না করলে আর তিতা লাগবে না। এখানে উচ্ছেগুলো আমি তিতা সবুজ রঙের পানিটা বের করে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজ আমি শোল মাছ দিয়ে রান্নাটা করে দেখাবো। আপনারা চাইলে অন্য যে কোনো কম কাঁটাযুক্ত মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে প্রথমে তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা উচ্ছেগুলো। তারপর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো। ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সব কিছু একটু তেলের উপর ভেজে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু প্রথমে তেলে কোনো মশলা কষিয়ে নেইনি। প্রথমে তেলে উচ্ছে, কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। উচ্ছে সহ পেঁয়াজ কাঁচামরিচ তেলে কিছুক্ষণ ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো। এবার এর ভিতর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, এবং আরও দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটা না থাকলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একসাথে অল্প জালে আস্তে আস্তে কষিয়ে নেব। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন মশলাটা প্রথমে কষিয়ে নিলে ভালো হতো। মশলা প্রথমে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করলে রান্না হতো ঠিকই, কিন্তু উচ্ছে দিয়ে মাছ রান্না করলে রান্নার যে আসল স্বাদ মশলা কষিয়ে রান্না করলে সেই স্বাদটা পাওয়া যায় না। তাই যারা আমার মতো এইভাবে উচ্ছে দিয়ে মাছ রান্না এখনও করেননি, তারা ঠিক এইভাবে, মানে আমি যেভাবে মশলা না কষিয়ে উচ্ছে দিয়ে মাছ রান্না করছি, তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, এইভাবে রান্না করলে আপনারা উচ্ছে দিয়ে মাছ রান্না আর অন্য কোনোভাবেই করবেন না। মুখে লেগে থাকার মতো একটা স্বাদ রান্নায় চলে আসে। আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে অল্প জালে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে উচ্ছে আর মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে চারদিক থেকে তেল উপরে উঠে এসেছে, তখন দিতে হবে কিছুটা গরম পানি। এই রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি শোল মাছ দিয়ে রান্নাটা করছি, শোল মাছের ডিম হয়েছে, তাই এই পর্যায়ে ডিমটাও দিয়ে দিলাম। আর এখন যেটা দেব সেটা হলো তেজপাতা। এই রান্নায় তেজপাতা অবশ্যই দিতে হবে, তবে তেজপাতা রান্নার প্রথম দিকে দেওয়া যাবে না। প্রথম দিকে দিলে তেজপাতার যে সুন্দর সুঘ্রাণ সেটা কিন্তু চলে যাবে, তাই এই পর্যায়ে তেজপাতাটা দিতে হবে। উচ্ছে দিয়ে মাছ রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, একটু ঝোল ঝোল থাকতে হবে।
এই ঝোল অবস্থায় খেতেই কিন্তু বেশি মজা লাগে। তো তৈরি হয়ে গেল তিতাবিহীন উচ্ছে দিয়ে শোল মাছ রান্না। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।